গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 9টা বাজে, আজকে রবিবার। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ছুটির দিনেও বিশ্রাম নেই, জানো তো। ঘরের কাজকর্ম, রান্নাবান্না এগুলো তো আছেই। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। প্রায় 7টার বেশি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে নিচে গিয়ে প্যাসেজে ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে চলে এসেছি অফ ক্যামেরায়। আর লিকার চাও খাওয়া হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের। মেয়ে ঘুম থেকে উঠেছে এইমাত্র, মেয়েও বেরোবে একটু, ওকে টিফিন টিফিন করে দেবো। আর হাজব্যান্ড চলে গেছে বাজারে, আজকে রবিবার মানে হাজব্যান্ড বাজারে যাবে, কিছু না কিছু বাজার থেকে কিনবেই। আর যাই হোক, তোমরা আমার সাথে থেকেও দেখতে থাকো, আজকার ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কদিন ভাবছিলাম যে ঝুল ঝাড়বো ঘরে, ঝুল হয়েছে কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ঝুল হয়েছে কিন্তু অনেক জায়গায়। আর দিনের বেলা কিন্তু অতটা ঝুল দেখা যায় না, যেই রাত্রিবেলা বা যখন তখন যে লাইট জ্বালেই তখনই দেখতে পাই ঝুল। আমার চোখের থেকে আমার হাজব্যান্ডের চোখে অনেক বেশি ঝুল দেখা যায়। আর ও বলতেই থাকে ঘরে ঝুল হয়েছে, ঝুল ঝাড়বে। আর ঝুল হওয়াটাও ভালো না, ঝুল থাকাটাও ঘরে ভালো না। আর ঝুল হলেই কিন্তু ঘর পরিষ্কার করে রাখতে হয় আর কি, আমার হাজব্যান্ড যেটা বলে। তো যাই হোক, আজকে ভাবলাম ছুটির দিন, রান্নাবান্না একটু দেরি করে করলেও অসুবিধে নেই, কোনো টাইমের কোনো ব্যাপার নেই, এদিক ওদিক হলেও হবে। কিন্তু আজকে ঝুলটা ঝেড়ে নিই আর কি। সকালবেলা না কাজের এনার্জি যতটা পাই বেলার দিকে অতটা হয় না, জানো তো। আর ছুটির দিন মানেই সকালে হচ্ছে খাওয়া হবে আজকে পান্তা, গরম পড়েছে তো। আর সকালবেলা আজকে রুটি করব না, পান্তা ভাত আছে কালকার করব। আর মেয়েকে দেবো একটু টিফিন, মেয়ে একটু বেলার দিকে যেহেতু বেরোবে, ওই জন্য বেলার দিকেই একটু টিফিনটা করব আর কি। আর সকালে এই ঝাড়পুছগুলো করে নিলে আর বেলার দিকে একটু মোছামুছি করে নিলেও হবে ঘরে আর কি। তো এই জন্যই সারা ঘর আজকে মোছামুছি করছি, মানে ঝুল ঝেড়ে নিচ্ছি আর কি। আর আমি এই লাঠি দিয়ে ঝুলটা ঝাড়ি, লাঠি দিয়ে ঝুলটা ছাড়লে অনেক দূর কিন্তু মানে লাঠিটা পেয়ে যায়। আর হচ্ছে সিলিং থেকে আরম্ভ করে ওয়াল থেকে কোনায় কোনায় ঝুলগুলো যে হয় না, হয়েছে সেগুলো ঝেড়ে নিচ্ছি আর কি। তো সমস্ত ঘর, ডাইনিং এগুলো ঝাড়া হয়ে গেছে। লাস্টে চলে এসেছি দেখো রান্নাঘরে, রান্নাঘরেও ঝুল হয়েছে কিন্তু। আর রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব, সেটা কবে করব বলতে পারছি না, হাতে সময় পেলেই বা একটু সময় পেলেই করব আর কি। তো যাই হোক, একা হাতে তো সমস্ত কিছু এগুলো করি। আর আমার হাজব্যান্ডের ছুটি থাকলে কিন্তু হাজব্যান্ড বসে থাকে না ছাদে, মানে জিনিসপত্র এলোমেলো হয়ে থাকলে ও পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঘরের ভিতরে জিনিস এলোমেলো থাকলে ও গুছিয়ে রাখে, এরকম করে আর কি। ছুটির দিনেও ও বসে থাকে না, এটা ওটা কাজ করে। অফিসে না গেলে কি হবে, ঘরে থাকলে ঘরে কাজকর্ম করে। তো যাই হোক বন্ধুরা, সারা ঘর আমি ঝুল ঝেড়ে চলে এসেছি। এখন আমার ছেলের এই যে বিছানাপত্রটা গুছিয়ে নেব। ছেলের তো সামেটি পরীক্ষা চলছে, আজকে তো পরীক্ষা নেই, রবিবার, কালকে পরীক্ষা আছে। ও পড়ছিল সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠেই পড়াশোনা করছিল, ও অন্য জায়গায় পড়তে চলে গেছে এখন। আর এখন আমি এই যে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে তাকে একটু সরে যেতে বলছিলাম। তারপরে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেই ও চলে আসবে এখানে পড়তে। আজকে ভাবছিলাম বেডশিট চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করব না আজকে, যেহেতু অনেকটাই কাজের চাপ আছে। আর বেডশিটগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখনও ময়লা হয়নি। তবে কাল বা পরশু দিনে আমি হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দেবো আর কি। আর আজকে রঙের মিস্ত্রি আসবে। ছুটির দিন হলে না যত কাজের ঝামেলা বা কাজের চাপ বাড়ে আর কি, এদিক ওদিক কাজ চলে আসে। তো রঙের মিস্ত্রি অনেক দিন ধরে আসেনি, আমাদের যে ওয়ালের পেন্টিংটা বাকি ছিল ওইটা হচ্ছে ডিজাইনটা তুলবে আর কি আজকে। তো মিস্ত্রি আসবে। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, হাজব্যান্ড বাড়িতে থাকলে সুবিধে হয়, লোক কাজ করলে ও দেখাশোনা করতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, এটাই সুবিধে হয়। তো আজকে আসার কথা, আসবে আর কি, আসলেই তো তোমরা দেখতেই পাবে। ছেলের বিছানাটাও পরিষ্কার করে চলে এসেছি, আর আমাদের বিছানাটাও পরিষ্কার করে নিলাম, গুছিয়ে রাখলাম। আজকে কোনো বেডরুমে বেডশিট চেঞ্জ করলাম না, পরিষ্কারই আছে। আর এই যে দেখো ঝাঁট দিচ্ছি আমি, বারান্দার ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, এবার আমাদের রুমটা ঝাঁট দিচ্ছি। ডাইনিং, রান্নাঘর ঝাঁট দিয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে মেয়ের জন্য একটু টিফিন বানাবো। আমার
হাজবেন্ড বাজারে গেছিলো আর বাজার থেকে কিনে নিয়ে এসছে দেখো বন্ধুরা, এই যে কই মাছ দেখতেই পাচ্ছ। কই মাছও নিয়ে এসছে, আবার রুই মাছও নিয়ে এসছে আর কি। তো এই কই মাছগুলো জ্যান্ত আছে, যখন জ্যান্ত থাকবে আজকে আর কই মাছ রান্না করব না। আর কই মাছগুলো দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে আর কি। আমার না ভীষণ জ্যান্ত মাছ খেতে ইচ্ছে করছিল। হাজব্যান্ডকে বলছিলাম নিয়ে আসার জন্য, শোল মাছ নিয়ে আসার জন্য, কিন্তু হাজব্যান্ড আজকে শোল মাছ পায়নি। এই যে দেখতে পাচ্ছ কই মাছ নিয়ে এসছে। এই গরমের দিনে না এই জ্যান্ত মাছের ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো রান্না হবে পরে। মাছগুলো যখন জ্যান্ত আছে, আজকে জ্যান্তই থাক মাছগুলো, জিয়ে রাখবো। জল পাল্টে রাখলে কিন্তু একদম জ্যান্ত থাকবে। কই মাছ অনেক দিন জ্যান্ত থাকে জানো তো। আর বেশ ভালো লাগছে, এই যে হাত দিয়ে দেখছি। আমার ছেলে ভীষণ ভালোবাসে জ্যান্ত মাছ দেখতে, মাঝে মধ্যেই আমার হাজব্যান্ড নিয়ে আসে জ্যান্ত মাছ, এগুলো জ্যান্ত থাকবে এখন। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মিস্ত্রি আসার কথা ছিল, রঙের মিস্ত্রি এসে গেছে। হাজব্যান্ড থাকলে সুবিধে হয়, কাজগুলো দেখতে পারে আর কি, যেহেতু ছুটির দিন। আজকেই মিস্ত্রি আসবে বলেছিল ছুটির দিনে। আর এখন স্কেল করছে আর কি, ডিজাইন তুলবে। এই যে দেখতে পাচ্ছ স্কেল করা হয়ে গেছে, মানে ওই সুতো দিয়ে চুন দিয়ে ইয়ে করেছে তোমার, স্কেল করে নিয়েছে আগে আর কি, কোথায় কোথায় ডিজাইনটা হবে। আগে তো ওয়ালে ডিজাইন করেছিল, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। ওই ডিজাইনটা ভালো করে ফুটিয়ে তুলতে পারেনি, এলোমেলোভাবে ডিজাইন করছিল। আবার আমার হাজব্যান্ড বললো না, নতুন করে আবার ডিজাইনটা তুলতে হবে। তো আবার স্কেল মাফিক ভালো করে ডিজাইন করছে। আগে না স্কেল মাফিক করছিল না, যেখানে সেখানে বসিয়ে দিয়ে গেছিলো আর কি তাড়াহুড়ো করে। তো যেরকম ডিজাইন দেখছিলাম সেরকম ডিজাইন হচ্ছিল না বলে আবার নতুন করে ডিজাইন করছে আর কি। তো যাই হোক, ওয়াল পেন্টিং করছে, লাস্টে তোমাদের মাঝে শেয়ার করব, আগে মিস্ত্রিরা কাজ করে নিক। আর এই দেখো আমার মেয়ে বেরোবে বলছিলাম তোমাদের, একটু কাজ আছে মেয়ের। তো আজকে আসবে হচ্ছে সন্ধেবেলার দিকে আর কি, ওই জন্য ওকে টিফিনটা করে দিচ্ছি। আর সকালবেলা সবাই আমাদের ঘরে পান্তা ভাত খেয়েছে, আমি শুধু একটু মুড়ি খেয়ে নিয়েছি। পান্তা ভাত সবাইকে কুলাইনি, কিন্তু তিনজনের পান্তা ভাত ছিল, ওরা তিনজনই খেয়েছে। একটু আলু ভাজা করে দিয়েছিলাম আর কি সকালবেলা। আর মেয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে সুজির পোলাও করে দিলাম মেয়েকে, একটু সবজি দিয়ে গাজর আলু দিয়ে, বলছে বেশ ভালোই হয়েছে খেতে আর কি। আর আমার শাশুড়ি মা এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসছে, চা খাবে মা। আর মাকে বললাম একটুখানি টিফিন করে নিতে সুজির পোলাও। মাও বসে এই যে পোলাও খাচ্ছে দেখতে পাচ্ছ। বেশ বলছে ভালোই হয়েছে, তো মিষ্টি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। মা তো মিষ্টির পোকা, কি বলবো, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। বন্ধুরা আজকাল মেনু দেখো, দুপুরে খাওয়া হবে হচ্ছে, এটা হচ্ছে গিমে ভাজা পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা হচ্ছে বাঁধাকপি আলু সিম বেগুন দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ। আর এখানে মাছ ভাজা করছি। আর এখানে দেখো আম দিয়ে টক করছি মাছের আর কি, রুই মাছের টক, দারুণ লাগবে খেতে। টকের কালারটা দেখতে পাচ্ছ, আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক করছি। আমরা আম দিয়ে টক বা যে কোনো মানে টক দিয়ে, সবজি দিয়ে মাছের টক খাই, তেঁতুলের টক বলো বা আমড়ার টক, এগুলো খাই আর কি। তো যাই হোক, রান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার পরে করব একটু। এই দেখো বন্ধুরা, মিস্ত্রিরা চলে গেছে। আর এই হচ্ছে ওয়ালের ডিজাইন করেছে, দেখতেই পাচ্ছ। আগে ডিজাইনটা অতটা ভালো ছিল না, তো এবার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদের দেখালাম, লাস্টে ফিনিশিং করে দিয়ে গেছে মিস্ত্রিরা। আমার তো মনে হয় ভালোই লাগছে, খারাপ লাগছে না, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চলে এসেছে একদম। আর এখন দেখো এই যে 7:30 মতো বাজে। আর সন্ধেবেলা আমাদের মৌ ম্যাগি রান্না করেছে, ভাই বোন দুজন খাবে। তো ম্যাগি 2 প্যাকেট ছিল বাড়িতে, আবার আমার ছেলেকে পয়সা দিয়ে পাঠালো আমার মেয়ে যে দোকান থেকে আরও 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসতে। তো 4 প্যাকেট ম্যাগি করে দুজন মিলে খাচ্ছে। কেমন আমাদের মৌ সবুজ ম্যাগি পেলে মানে কি যে করে, অনেক বছর পরে ম্যাগি খাচ্ছি। নিজেই বানিয়েছে সন্ধেবেলা, জানো তো। আমাকে বলছিল, আমি বললাম তুই বানা। আর আমাদের সবুজ বাবাকে দেখো, সবুজ বাবার পরীক্ষা চলছে। আর এখন এই যে ম্যাগি খেয়ে, বইপত্র খোলা আছে অবশ্যই পড়ছিল, এখন এই যে ম্যাগি খাচ্ছে। আর মা ওদিকে সিরিয়াল দেখছে, টিভি দেখছে আর কি। আর আমি বেরিয়েছি। তো চলো একটু সন্ধেবেলা হেঁটে আসলে বা ঘুরে আসলে মনটাও ভালো থাকে।